বাংলাদেশের সেনাবাহিনীতে প্রথম যে ব্যক্তি রাজনীতি এনেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। কেন বলছি? আমি আগেই বলেছি, আজ হিস্টোরিয়ান আমি কথা বলবো আপনাদের সাথে, আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি। কারণ শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। ট্রমার কারণটা হলো, তিনি যখন পাকিস্তানি আমলে রাজনীতি করেছেন, সেই রাজনীতির লাস্ট 14 ইয়ার্স ফ্রম 1957 to 1971 পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এই জন্যে সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিতৃষ্ণা ছিল এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। এটা কোনো অপ্রকাশ্য ঘটনা ছিল না। অ্যান্থনি মাসকারেনহাসের বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারেনহাস কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, সাংবাদিক। তিনি লিখছেন, শেখ মুজিব told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. তার মানে তিনি বলছেন, আমি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কথাটা গত 15 বছরে আপনারা ভুলে গেছেন, জনগণ তো ভুলেই গেছে, দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর কর্মকর্তারাও ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমান শক্তিশালী সেনাবাহিনীর কোনোদিন চান নাই। এবং এটা তিনি বলেছেন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কোন ইয়ারে? 1972। তিনি ফিরে এসছেন জানুয়ারির 10 তারিখে, আর ফেব্রুয়ারিতে তিনি বলছেন আমি শক্তিশালী সেনাবাহিনী চাই না। এবং না চেয়ে তিনি, এবং আর একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা হলো যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া, এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। এবং তিনি যে রাজনীতিতে এনেছেন, শুধু এটা বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি কি করলেন? তিনি রক্ষী বাহিনী সৃষ্টি করলেন। এবং রক্ষী বাহিনী সৃষ্টি করবার জন্য তিনি কাকে ডেকে আনলেন? জেনারেল ওয়ান ফ্রম ইন্ডিয়া। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী তিনি কখন করলেন? মার্চ মাসে করলেন, উইদিন আ মান্থ। এই কথা বলার 1 মাসের মধ্যে অ্যান্থনি মাসকারেনহাস। এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিলেন, আপনারা বইপত্র ঘেটে দেখবেন, 1 ফেব্রুয়ারি থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছিলেন তিনি রক্ষী বাহিনী।